আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ভালো আছি। দেখে মনে হচ্ছে আপনারা ভোট দিয়ে বের হলেন। হ্যাঁ, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। ভোট দিয়েছেন, ভালো কথা। আপনারা কেমন সরকার চাচ্ছেন? আমরা অবশ্যই এমন সরকার চাই যে আমাদের দেশটাকে একটা পরিপূর্ণ লক্ষ্যে নিয়ে যাবে। জি। কারণ এত এত ছাত্র তাদের জীবন দিয়েছে, এত এত মা তাদের সন্তানকে হারিয়েছে। এই দেশটা আসলে আচ্ছা তোমরা হাসলে ভাবে বলা যাবে না। আচ্ছা জি, একটু। আমাদের দেশে এমনও পেয়েছি তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমি যদি পার্সোনাল কথা শেয়ার করি, আমি কিন্তু মির্জা আব্বাসের হাত থেকে নিজে পুরস্কার নিয়েছি। আমি রেগুলার ফার্স্ট হতাম ক্লাসে, ওনার হাত থেকে আমি পুরস্কার নিয়েছি। আর জাইমা রহমান, ও আর আমি কিন্তু সেম হসপিটালে সেম উইকে জন্মগ্রহণ করেছি। আচ্ছা। কিন্তু তার মানে এই না যে স্বজনপ্রীতি আমরা দেখাবো। আমার সবার আগে দেখতে হবে আমার দেশের জন্য রক্ত ঝরিয়েছে, আমার ছোট ছোট ভাইরা রক্ত ঝরিয়েছে, তাদের পরিবার তাদেরকে হারিয়েছে। এটা কোনো খেলনা না। আমাদের দেশটা, আমাদের মাকে আমাদের রক্ষা করতে হবে, এবং আমার একটা ভোটে যদি এটা রক্ষা পায় সেটার জন্য আমি অবশ্যই দূর দূরান্ত থেকে ছুটে আসবো। আজকে আমি বনানী থেকে চলে আসছি টেসলায় করে। জি। এই এত দূরের পথ, আমি বলেছি যে আমার ছোট দুটো বাচ্চা আছে, আমি ডক্টর, আজকে আমার ডিউটি আছে রাতে, কিন্তু আমি সেগুলো পরোয়া না করে আমার বাচ্চাদেরকে রেখে আমি আজকে বের হয়ে এসেছি ভোটটা দেওয়ার জন্য, যে আমার একটা ভোটও দরকার, গুরুত্বপূর্ণ এই আমাদের দেশের জন্য, আমার মায়ের জন্য। এটাই। আপনার কাঙ্ক্ষিত সরকার পাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ আমি অনেক আশাবাদী। আমার মনে হচ্ছে ইনশাল্লাহ একটা সুন্দর সরকার আমরা একটা প্রতিষ্ঠিত করবে আমাদের দেশকে বিশ্বের দরবারে, দুর্নীতিবাজ হিসেবে না, অবশ্যই একটা সুন্দর সরকার আমরা পাবো ভালো রাষ্ট্র গঠন করার জন্য। ইনশাল্লাহ আমি আশাবাদী। আপনার আমার যে কাঙ্ক্ষিত সরকার যিনি আসবেন, তিনি কি আমাদের নারীদের স্বার্থ সংরক্ষণ, তাদের নিরাপত্তার বিষয়ে কি ভূমিকা অবশ্যই রাখবে বলে মনে অবশ্যই করেন? আপনি দেখবেন এখন পর্যন্ত আমরা যত সরকার পেয়েছি প্রত্যেকটা সময় আমি রাত্রে যাওয়া আসা করি, আমি কিন্তু নিশ্চিন্তে বের হতে পারি না। সত্যি বলতে আমরা যতই বলি আমরা সেকুলার কান্ট্রিতে আছি, কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিধিনিষেধগুলো অবশ্যই প্রয়োগ না করলে আমরা নারীরা মানে সচ্ছলভাবে চলতে পারবো না। এবং অবশ্যই আমি আশাবাদী যে আমরা নারীরা খুবই সুন্দরভাবে চলাচল করতে পারবো। যে আচ্ছা, সরকার এখানে আমি একটু কথা বলি। জি। আপনি যে প্রশ্নটা করলেন যে নারীরা চলাচল করতে পারবে কিনা, এরকম আপনারা আমাদেরকে নারী কেন বলছেন? আমরা তো মানুষ হিসাবে আমাদের কেন ট্রিট করছেন না? পুরুষ হোক মহিলা হোক, সবার একটা সিকিউরিটি দরকার, সবারই দরকার, এটা পুরুষ হোক মহিলা হোক। আমরা সেরকমই রাষ্ট্র চাই যেখানে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারবো, আমাদের কোনো দুর্নীতি থাকবে না, এবং আমাদের সন্তানরা একটা উন্নত দেশ হিসাবে, দেশের মানুষ হিসাবে বেড়ে উঠবে। আমরা সেটাই চাই, এতটুকুই আমাদের প্রত্যাশা। এবং সবচেয়ে বড় কথা, আমরা এখন পর্যন্ত এত ধর্ষণ হয়েছে, একটা বাচ্চা শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। আমরা 2 বছরের বাচ্চাকেও পেয়েছি আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে, অ্যাজ এ ডক্টর আমি বলছি। এই বাচ্চাদেরকে আমরা বাধ্য হয়ে পড়ে ঢাকা মেডিকেল পাঠাতে হয়। এখন পর্যন্ত আমরা এগুলো ফেস করছি। তো আমরা সবসময় বলি কি, অনেক কিছু আমি বলবো না যে কোন দল ভালো বা কোন দল খারাপ, আমি শুধু বলবো আমাদের একটা প্রপার আইন দরকার, যেটা আমি বিশ্বাস করি আমি যে সরকার চাচ্ছি তারা আসলে প্রতিষ্ঠা করবে। এটুকু বিচার পাবো, ইনশাল্লাহ আমরা বিচার পাবো। ধন্যবাদ।